নমস্কার, রেড স্পোর্টসের পর্দায় আপনাদের স্বাগতম। আমি সায়ন। এই মুহূর্তে রয়েছি যুব ভারতের প্র্যাকটিস গ্রাউন্ডে। একদিনের ছুটি কাটিয়ে ফের মোহনবাগান প্র্যাকটিসে নেমে পড়েছে এবং এই দিনের প্র্যাকটিসে নেমেই প্রথমে যেমন প্রত্যেক দিনের মতো প্র্যাকটিসে আমরা দেখে এসেছি মোহনবাগানকে নিজেদের মধ্যে ফিজিক্যাল ট্রেনিং, তারপরে অল্প কিছুক্ষণ পাসিং ট্রেনিং করার পর কিন্তু আমরা দেখতে পাই একটা জায়গায় সমস্ত প্লেয়ারকে নিয়ে কোচ লোবেরা কিন্তু একটা ছোট্ট মিটিং করেন এবং সেই মিটিং এর পর ব্রিফ তুলে দেন কিছু প্লেয়ারের হাতে। কেন তুলে দেন এই ব্রিফ? এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে দুটো টিমে ভাগ হয়ে একটা প্র্যাকটিস ম্যাচ খেলা হবে। হ্যাঁ, পুরো মাঠ জুড়ে একটা ম্যাচ খেলা হয়েছে, অবশ্যই 90 মিনিটের ম্যাচ নয়, 30 মিনিটের ম্যাচ, এবং সেখানেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে দেখে নিচ্ছে শেষ মুভমেন্টে, কারণ আর মাত্র 3 দিন বাকি এবং সেই কারণেই সমস্ত হাতিয়ারগুলোকে শেষবারের মতো পরখ করে নিচ্ছেন কোচ লোবেরা। এবং যেখানে দেখা গেল যে ব্রিফ পড়া যে দলটা আছে সেই দলে কিন্তু দেখা গেল আলবার্তো এবং মেহতাবকে দিয়ে ডিফেন্সে শুরু করেছেন এবং দুজন সাইড ব্যাকে দেখা গেল সুভাষিস এবং নতুন আসা প্লেয়ার আমের রানাওয়ালাকে। মিডফিল্ডে স্বাভাবিকভাবেই যে প্লেয়ারগুলো থাকে মোটামুটি মোহনবাগানের দলে, সেই রকম সাহাল আব্দুল সামাদ, আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা, এই তিনজনকে দিয়ে স্টার্ট করে এবং তারপরে অ্যাটাকিং লাইন আপে জেমি ম্যাকলারেনকে বাদ দিয়ে সেখানে কিন্তু অ্যাটাকিং লাইন আপে দেখা যায় দিমি, কামিংস এবং লিস্টন কোলাসোকে দিয়ে স্টার্ট হয় প্রথম ম্যাচ। এবং প্রথম হাফে খেলা থেকে প্রথম গোলটা কিন্তু তুলে নেয় সাহাল আব্দুল সামাদ এবং তারপরের অর্ধে আরেকটি গোল হয়। সেই গোলটাও কিন্তু এই ব্রিফ পড়া যে দলটা হয়েছিল সেই দলেরই একজন প্লেয়ার দ্বিতীয় অর্ধে যে ব্রিফ পড়ে নামে, অর্থাৎ কিয়ান নাসিরি, তিনি কিন্তু উইংয়ে খেলা হয় না এবং তার গোল থেকেই কিন্তু 2-0 গোলে এই ম্যাচ জিতে যায়। অবশ্যই দেখা যাচ্ছে যে টম অলরেড, দীপেন্দু, দীপক টাংরি এরা কিন্তু সেকেন্ড টিমটাতে থেকেছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে ফার্স্ট 11-এ হয়তো তারা স্টার্ট করবে না, কিন্তু যেটা সব থেকে বড় ব্যাপার জেমি ম্যাকলারেন কিন্তু এই সেকেন্ড টিমটাতে ছিল। এর থেকে বোঝাই যাচ্ছে যে এটা কিন্তু এখনই কনফার্ম ভাবে বলা যাচ্ছে না যে কোন প্লেয়ার আগে স্টার্ট করবে বা কোন প্লেয়ার আগে স্টার্ট করবে না। নিজেদের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে শেষ মুহূর্তের জন্য তৈরি করে রাখছে পুরো টিমকে, কারণ আর হাতে 3 দিন টাইম। অবশ্যই বেশিক্ষণের প্র্যাকটিস হচ্ছে না এই মুভমেন্টে। এখন যেমন ম্যাচ প্র্যাকটিসের জন্য ম্যাচ ফিটনেস প্রয়োজন, সেরকম ম্যাচ ফিটনেসের দিকেই নজর রাখছে এবং মোটামুটি মোহনবাগান দল যে প্রস্তুত, কোচ লোবেরা যেভাবে মোহনবাগান টিমটাকে এক জায়গায় করে প্রস্তুত করছে সেটা কিন্তু প্র্যাকটিস সেশন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। ম্যাচ যখন চলছে তখন কিন্তু বোঝাই যাচ্ছে যে একদম লাস্ট মোমেন্টে প্রিপারেশন করছেন কোচ লোবেরা। কোন বল কোন প্লেয়ার কাকে বাড়ানোর পর সেই বল কোন প্লেয়ার ধরে কিভাবে ফিনিশ করবে সেই সব কিছু হিসেব নিকেশ কিন্তু আগেই করে রেখেছেন কোচ লোবেরা। কথা বলে নিচ্ছেন রবসন, রবিনো, দিমিত্রি পেত্রাতস, জেসন কামিংসদের সাথে, কারণ এই প্লেয়ারগুলোই কিন্তু পার্থক্য গড়ে দেবে ম্যাচে এবং সেই কারণেই শেষ মুভমেন্টের প্রিপারেশন কিন্তু করে নিচ্ছে। কথা বলে নিয়েছেন কিন্তু মনবীর লিস্টনদের সাথেই, কারণ একই জায়গায় খেলাতে হবে। আমি দেখেছি যে এই মরশুমে যখন লোবেরা দায়িত্বে এসছেন তখন কিন্তু দেখা গিয়েছে যে একই ফ্ল্যাঙ্গে দুজনকে ব্যবহার করা হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে যে একটা কম্পিটিশন তৈরি করছেন তিনি এবং সেই কম্পিটিশনটাকেই বজায় রাখতে বারংবার তাদের সাথে কথা বলছেন। এবং যেভাবে বল বাড়ানো এবং ক্রস তোলা এবং সেই ক্রসটাকে ধরে সেটা কিভাবে হেড করে ফিনিশ করা, সেটার কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খু হিসেব করে কিন্তু রেখেছেন কোচ লোবেরা এবং সেই নোটস কিন্তু নোট ডাউন করে নিচ্ছেন, কারণ আর হাতে মাত্র 3টে দিন। সেই 3টে দিনের প্রিপারেশন আস্তে আস্তে যত দিন গড়াবে, আমরা সবাই জানি টিমগুলো আস্তে আস্তে প্র্যাকটিস কমিয়ে দেয়। হয়তো এই প্র্যাকটিস ম্যাচের আগেও কিন্তু কার কি দায়িত্ব সেটা ভালোভাবেই বুঝিয়ে দিয়েছিল যখন টিম মিটিং হয়েছিল। ক্যামেরায় শুভম মণ্ডলের সাথে সায়ন প্রামাণিক, রেড স্পোর্টস।